সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বরত কর্মকর্তাগণের ক্ষমতার কাছে সবাই ঘুরত বিভিন্ন বলয়ে। নিজে ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ খুলনা বিভাগের একজন নেতা, সাথে ছিল সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশীর্বাদ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসীর স্বামী প্রদীপ সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী। সড়কের টাকা নরকে গেলেও 18 ব্যাচের প্রশাসন ক্যাডার প্রদীপ ও স্ত্রী তাপসী রানী দাসের লুটপাট ও দুর্নীতির বিষয়ে এতদিন নীরব থাকতে হতো খুলনা সড়ক সার্কেলের সবাইকে। কথা না বাড়িয়ে টিম বাংলা অ্যাফেয়ার্স খুলনায়। খুলনা শহরের বেনিবাবু রোডের এ বাড়ির গল্প সবার মুখে মুখে। বহুতল এ ভবনের স্থাপত্য ও নান্দনিকতার আড়ালে যে ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে তা জানলে চোখ ছানাবড়া হবে। বাংলা অ্যাফেয়ার্সের কাছে থাকা তথ্য বলছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিগত বছরগুলোতে খুলনা সড়কে ব্যয় করা অর্থের অধিকাংশই তাদের পকেটে। রাস্তা কয়েকদিন আগেই কাজ হয়েছিল, এই ঠিকাদারদের সাথে ওরা হলো দুর্নীতিভাবে যা করছে, করার কারণে তো আজকে এই রাস্তার এই অবস্থা। আমাদের তো প্রতিনিয়ত হ্যাঙ্গার ভাঙতেছে, এই ভাঙতেছে, যাতায়াতে প্রবলেম। প্রত্যেকটা কাজ করার সময় সবারই একটু রাস্তার দিকে বিশেষ করে করা উচিত, দেখে শুনে কাজ করা উচিত, একটু কম চুরি টুরি করলেই ভালো হয়। অনেক সময় চাকা মচকে যাচ্ছে, আমাদের প্রচুর ক্ষতি। এখন যদি ভেঙে যায় তাহলে এই গাড়িটা এখানে মাল আজড়াইতে হবে, তারপর মাল বিক্রি করতে পারবো না, টাইম মতো লস খাতি হবে। বিদেশে অর্থ পাচার, জমি, বাড়ি, গাড়ি, মার্কেট, ফ্ল্যাট কি নেই তার। সম্প্রতি দুদকের অভিযোগ সূত্রে পাওয়া তথ্য বলছে, সড়ক বিভাগ খুলনায় 20% কমিশনে চলত তাপসীর বাণিজ্য। ভারতের সল্ট লেকে পাচারকৃত অর্থে বানিয়েছেন বাড়ি। খুলনা সদরের বয়রা এলাকার চিলড্রেন বয়েজ স্কুলের পাশে মার্কেট নির্মাণ চলমান। ফুল মার্কেট এলাকায় 2টি ফ্ল্যাট, রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনে আরও 2 ফ্ল্যাট তার কেনা বলে অভিযোগ রয়েছে। 20% কমিশন হিসাবে বিভিন্ন ঠিকাদার আখ্যায়িত করতো। তাপসী রানী দাস খুলনায় সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, তারপর নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করেছে একই জায়গায়। জি জি, খুলনা জেলায়। উনি সম্পদ করেছেন কি কি? সম্পদ ময়না বাজার, মার্কেট, বেনিবাবু রোডে বাড়ি, দেশে করে সম্পদ প্রায় 10 কোটি টাকা। প্রথম অভিযোগ করে ঠিকাদার সবুজ, গোলাম মোস্তফা, আরো 5 জন অভিযোগ করে। এরা সবাই ঠিকাদার? এরা সবাই ঠিকাদার ছিল, আগের যে ঠিকাদার ছিল তারা? হ্যাঁ, ওখানকার ঠিকাদার ছিল। এখন বললাম না, ও ম্যানেজ করে দেয়, শুধু বললো এটা তদন্ত হবে। জি, এটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো আমরা। উদ্বোধনের দিন গোপালগঞ্জ বিশেষায়িত চক্ষু হাসপাতালের ছাদ থেকে ফ্লোরে পানি চুইয়ে পড়া ও পাইলের দুর্নীতির কারণে 1996 সালে স্বামী প্রদীপ চাকরিচ্যুত হন। বাটিয়াঘাট ব্রিজের দুর্নীতির দায়ে 2009 সালে ওএসডি হয়ে দুদকে মামলা হয় তাপসী রানী দাসের বিরুদ্ধে। 2018 সালে তাপসী খুলনার নির্বাহী প্রকৌশলী হয়ে খুলনায় এসে ময়লাপোতা থেকে পারহাউস রাস্তার ঢালাই কাজ থেকে প্রচুর অর্থ সরান বলে অভিযোগ রয়েছে। নড়াইল ও গোপালগঞ্জে থাকাকালীন তার নিম্নমানের কাজের ব্যাপক বদনামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পোস্টিং, ঠিকাদারি বাণিজ্য, এসি ব্যবসা ও পার্টনারশিপ ঠিকাদারিতেও নাম জড়ান এই কর্মকর্তা। মাগুরা ও তেরোখাদা এলাকাতে তার আরও সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। বেসুমার দুর্নীতি ও নিম্নমানের এসব কাজের ব্যাপারে খুলনা সড়ক বিভাগের কেউই কথা বলতে চান না। সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলীর সাথে কথা বলতে চাইলেও ব্যস্ততার অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন তিনি। ডেফিনেটলি হচ্ছে ওনার এগেইনস্টে বিভাগীয় মামলা চালু হওয়ার জন্য আমাদের চাকরি বিধানমালায় আছে, এবং সেই অনুযায়ী হচ্ছে স্টেপ নেওয়া হয়। এছাড়াও হচ্ছে যে আপনার যদি দেখা যায় যে এরকম হয় যে তার সংশ্লিষ্টতার কারণে ঠিকাদার কোনো গাফিলতি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ঠিকাদারকে ডিবার করার একটা ব্যাপার থেকে থাকে। বা হচ্ছে দেশের সড়ক নির্মাণ ও সংরক্ষণে ব্যয় পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক বেশি হলেও সঠিক তদারকি ও জবাবদিহিতার অভাবে তাপসীরা আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো সম্পদ গড়েছেন। অন্যদিকে খানাখন্দে ভরা অভিভাবকহীন রাস্তার দোনোদশায় মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টিতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এমন প্রত্যাশা সকলের।
SMR শহীদকে সাথে নিয়ে আব্দুস সালাম মিতুল, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।